বন্ধুরা, যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা বিকাশ ভবন মেরিট কাম মিন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছো কিন্তু এখনও পর্যন্ত টাকা পাওনি, তাদের জন্য আজকের ভিডিওটা রয়েছে একটি আপডেট। কি বলছে? উচ্চ মাধ্যমিকে ঢালাও নাম্বার, কিছু ছাড়ের ফলে সরকারি ভিত্তিতে বাড়তি আবেদনকারী লক্ষাধিক। কি বলছে অপর্ণা সেনগুপ্ত? কলকাতার সম্ভাবনা ছিলই, তবে এতটা আশা করেনি বিকাশ ভবনের কর্তারা। উচ্চ মাধ্যমিকে গড়পাড়তা নম্বর দেওয়ার মোট প্রায় 1 লক্ষের বেশি বেড়েছে এবারে বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের মোট প্রাপক এবং আবেদনকারী সংখ্যা। গত বছর যে সংখ্যাটা ছিল 1,30,000-এর আশেপাশে, সেটাই এবছর 2,30,000-এর বেশি। তার মধ্যে 1,20,000 আবেদনকারী ইতিমধ্যে স্কলারশিপ পেয়ে গিয়েছেন, বাকিরাও পেয়ে যাবেন বলে বিকাশ ভবন সূত্রে খবর। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে 2011 সাল থেকে মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হয় এই বৃত্তি প্রকল্প। প্রথমেই অল্প অল্প করে শুরু হয়, তারপর সংখ্যা বাড়ানো হয়। একেবারে স্কুল শিক্ষা থেকে পোস্ট ডক্টরাল পর্যন্ত বৃত্তি মেলে এই প্রকল্পের মাধ্যমে। স্কুল স্তরে 75% নাম্বার এবং পারিবারিক আয় বার্ষিক 2.5 লক্ষ টাকা হলেই এই বৃত্তি পাওয়ার যোগ্য ছাত্র এবং ছাত্রীরা। সরকারি হিসেব অনুযায়ী 2019 সালে পর্যন্ত প্রায় 5,52,000 ছাত্রছাত্রী এই বৃত্তি পেয়ে এসছেন। 2020 সালে সেই সংখ্যাটা ছিল 1,30,000। মোট প্রায় 230 কোটি টাকা ব্যয় করেছিল সরকারকে। এবছর সুবিধাভোগীর সংখ্যা 1 লক্ষ বৃদ্ধি হবে। বাড়তি খরচের পরিমাণ সহজেই অনুমেয়। গতবারে এই স্কলারশিপে আবেদনের জন্য আলাদা একটি অনলাইন পোর্টাল চালু করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তখন তিনি এই আবেদনের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনার কথা বলেছিলেন। উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলো করোনাজনিত লকডাউনের কারণে শেষ করা যায়নি। যে কটি পরীক্ষা হয়েছিল তার মধ্যে বিষয়ভিত্তিক সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত নাম্বারকে বাকি পরীক্ষা প্রাপ্ত নাম্বার হিসাবে ধরে নেওয়া হয়েছিল। বেশ কিছু স্কোরিং বিষয়ের পরীক্ষা হয়ে গিয়েছিল, তার ভিত্তিতেই বাকি বিষয়গুলির নাম্বার এসেছে। এই পদ্ধতিতে নাম্বার গণনার ফলে সর্বমোট 75% শতাংশ বা তার বেশি নাম্বার পাওয়া ছাত্রছাত্রীরা সংখ্যাটা বেশ বেড়েছে। শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন প্রয়োজনে অর্থ দপ্তরের মঞ্জুরি নিয়ে বাড়তি সংখ্যক স্কলারশিপের ব্যয় বহন করতে হবে। দেখা যাচ্ছে এবছর ডিগ্রি কোর্সে নতুন আবেদনকারীর সংখ্যা প্রায় 97,000। এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা উচ্চ মাধ্যমিকে 75% মার্ক সবই রয়েছে। এত আবেদনকারী সংখ্যা থেকেই স্পষ্ট যে উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পাওয়ার জন্যই তা বেড়েছে স্নাতক, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, মেডিকেল প্রভৃতি আবেদনকারী সংখ্যাও। এছাড়া কন্যাশ্রী প্রকল্পের সুবিধাভোগী ছাত্রীদের ক্ষেত্রে পারিবারিক আয়ের শর্তটি ছিল না। আর গত বছর কন্যাশ্রী 2 বা K2 প্রকল্পের অধীনে না এলেও কন্যাশ্রী 3 বা K3 প্রকল্পে আবেদন করা গিয়েছে, যে কারণে মোট সংখ্যা আরও বেড়েছে। বিকাশ ভবনের কর্তারা জানাচ্ছেন 1,20,000 আবেদনকারী ইতিমধ্যে স্কলারশিপ পেয়ে গিয়েছেন। বাকিরা দেওয়ার ক্ষেত্রে ফাইনাল অর্থ দপ্তর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, তা এলেই তা দিয়ে দেওয়া হবে। এটাই রয়েছে এখনকার আপডেট।